পারল না বরিশালকে আটকাতে। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে এবার জয় নিয়ে সবার আগে ফাইনালে চলে গেল তামিম বাহিনী। পাকিস্তানি পেসারের দুর্দান্ত বোলিং এর পর মালান হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং, তাদের কাছে ধূলিসাৎ হলো শামীম পাটোয়ারির ঝড়ো ইনিংস। চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের দ্বার প্রান্তে এখন ফ্র্যাঞ্চাইজিটি। কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের এমন দাপুটে জয়ের গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সবার আগে ফাইনালে যাবে কে, ফরচুন বরিশাল নাকি চিটাগাং কিংস? ঠিক এমন একটা প্রশ্নকে সামনে রেখে আজ মিরপুরে মুখোমুখি হয় টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে শীর্ষ দুই সফল দল। ফাইনালে যাওয়ার মিশনে নামার আগে সকালেই নিজেদের পুরনো সঙ্গী কাইল মায়ার্সকে উড়িয়ে আনে বরিশাল। মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে খেলতে নেমেই নিজের যোগ্যতা প্রমাণ করেন এই অলরাউন্ডার। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের আনন্দে ভাসান নিজের প্রথম ওভারেই। এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই কাইল মায়ার্সের শিকার হয়ে সাজঘরে ফিরেন কিংস ওপেনার খাজা নাফে। ৩ নম্বরে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি গ্রাহাম ক্লার্ক। ক্যারিবীয় বোলারের দ্বিতীয় শিকার হয়ে তিনি ফিরেন ৬ বলে ৬ রান করে। ৪ নম্বরে নেমে দলের বিপর্যয়ে হাল ধরতে ব্যর্থ হন অধিনায়ক মোহাম্মদ মিথুন। আজ ৪ বল খেলে মাত্র ১ রান করেন তিনি। হায়দার আলীও প্যাভিলিয়নে যান ষষ্ঠ ওভারে। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো চিটাগাং কিংসের ত্রাতা হয়ে আসেন শামীম পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন। যুব বিশ্বকাপ জয়ী এই দুই তরুণ স্রোতের বিপরীতে গিয়ে দারুণভাবে সামলাতে থাকেন বরিশালের বোলারদের। বিশেষ করে শামীম ছিলেন এদিন বেশি আগ্রাসী। তাদের ৭৭ রানের জুটি ভাঙেন রিশাদ হোসেন। ১৪তম ওভারে তার বলে আউট হন পারভেজ হোসেন ইমন। তার কাছ থেকে আসে ৩৬ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংস। এরপর অবশ্য বাকিরা আসা যাওয়ার মাঝে থাকলেও একাই তাণ্ডব চালান শামীম পাটোয়ারি। শেষ পর্যন্ত ৭৯ রান করা এই ব্যাটারকে থামান মোহাম্মদ আলী। ২০তম ওভারে এই পেসার একাই নেন ৪ উইকেট, যার সুবাদে ১৪৯ রানে থামে চিটাগাং কিংসের ইনিংস। বল হাতে আলী নেন ২৪ রান খরচায় ৫ উইকেট। জবাব দিতে নেমে কিছুটা ধীর গতিতে খেলতে থাকেন ফরচুন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। আগের ৩ ম্যাচে হৃদয় দ্রুত ফিরলেও আজ তামিমকে বেশ ভালোই সঙ্গ দিতে থাকেন এই ডানহাতি। তাদের ৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ আহমেদ। তার শর্ট লেংথের ডেলিভারি পুল করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে খাজা নাফের হাতে ধরা পড়েন তামিম ইকবাল। বরিশাল অধিনায়ক ফিরেন ২৬ বলে ২৯ রান করে। ৩ নম্বরে এসে সাবলীল ভাবেই শুরু করেন ডেভিড মালান। প্রথম ১০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ৬৯ রান। এরপর ব্যাট হাতে নিজেদের দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলাতে থাকেন এই দুইজন। চিটাগাং কিংসের বোলারদের কোনো প্রকার সুযোগ না দিয়ে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও আজ নকআউট পর্বে এসে ঠিকই জ্বলে ওঠেন তাওহিদ হৃদয়। তুলে নেন চলতি বিপিএল এ নিজের প্রথম অর্ধশতক। শেষ পর্যন্ত এই দুজনই অপরাজিত থেকে ফরচুন বরিশালকে নিয়ে যান ফাইনালে। বিপরীতে এই ম্যাচ হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে গেল চিটাগাং কিংস। সেখানে বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে জিততে পারলে অবশ্য তারাও যেতে পারবে ফাইনালে।